অ্যাস্ট্রো দিশা। এর আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে শত্রু কারা হয়, বা শত্রু যোগ বা শত্রু ভাগ্য কেমন, কোন কোন ভাব শত্রুতা করবে, বা কারা কি ধরনের শত্রুতা করবে, তার উগ্রতা কত বা কতটা ক্ষতিকর ইত্যাদি। আজকে ঠিক তার উল্টোটা, অর্থাৎ মিত্র। আমরা যখন ট্র্যাডিশনালি বিভিন্ন অ্যাস্ট্রোলজিতে বা পড়েছি বা জেনেছি বা অনেককে বলতে শুনেছি যে অমুক গ্রহ অতি মিত্র, অনুগ্রহ শত্রু অমুক, সেটা তাদের ইন্টারনাল সম্পর্ক, যে শরীরের সাথে রবির সম্পর্ক যেন সেই হিসেবে তাদের ইন্টারনাল সম্পর্ক। কিন্তু একজন জাতক বা একজন ঠিকুজি হোল্ডার, তার ঠিকুজিতে কি করে বুঝবো যে তার মিত্র কারা বা বন্ধু কারা, বা তাকে কোত্থেকে সে গেন পাবে, বা কোত্থেকে সে লাইফলাইন আরও উন্নত করবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভাবায় বা জানা খুব দরকার আছে। কারণ কি, আমি যদি আগে থেকে জানি যে আমার জন্য কোন লোকটি হেল্পফুল এবং সেটা কোন রিলেশনের, তাহলে আমি সেই দিকে এগোবো। এর জন্য আমাদের একটু বিস্তারিত জানতে হবে। যদি আমরা জেনে যাই যে আমার কোন দিকে গেলে ভাগ্য উন্মেষ ঘটবে বা কোন জায়গা থেকে আমি জীবনে লাভ পাবো আর কোথায় ক্ষতি হবে, তাহলে নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই ক্ষতির দিকে এগোবো না, বিরত থাকবো, আর লাভের দিকে এগোবো। আর লাভের দিকে গেলে আমি আরো ভালো থাকবো, আর সেই ভালো থাকার জন্যই আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করার চেষ্টা করি এবং শিক্ষিত হওয়ার চেষ্টা করি। তো আজকে সেই নিয়ে আলোচনা করব যে আমাদের ঠিকুজিতে বা বাচ্চাটে আমরা কিভাবে জানবো যে আমি কোন জায়গায় এগোবো, বা কোন কোন জায়গাগুলো আমার মিত্রতার জায়গা রয়েছে বা ভালো জায়গা রয়েছে, কোন হাউসগুলো। সঙ্গে থাকুন, শুরু করি। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের প্রতিবারের মতো আজকেও স্বাগত। আসুন শুরু করা যাক। সেটা হলো মিত্র, অর্থাৎ আপনি কোত্থেকে গেইন পাবেন। আপনার যে জন্ম সময় আছে, সেই জন্ম সময় অনুসারে আপনি কোথায় লাভবান আর কোথায় ক্ষতি হবে। ক্ষতিটা তো গত এপিসোডে বলেছি। আজকে যেটা বলার আছে সেটা হলো লাভবান। এক্ষেত্রে আপনাকে ষষ্ঠ ভাব দেখতে হবে না, আপনাকে দেখতে হবে একাদশ ভাব, 11th ভাব। কারণ কি, প্রত্যেকটি মানুষের যখন ডিজায়ার ফুলফিল হয়, তখন সেই হলো প্রকৃত বন্ধু বা প্রকৃত মিত্র। যদি 11th কাসপাল সাবলর্ড, একাদশ ভাবের যে মূল নিয়ন্ত্রক গ্রহ, সেই গ্রহ যে যে ঘরগুলোর সাথে যুক্ত হবে, সেই সমস্ত ঘর থেকে কিন্তু আপনি আপনার যেটা দরকার জীবনে, সেগুলো পরিপূর্ণতা লাভ করাতে পারবেন। সুতরাং সেইগুলো হলো আপনার মিত্রভাব। এবারে প্রশ্ন হচ্ছে যে মিত্র তো অনেক রকম হয়। একটা বইও মিত্র হতে পারে, আবার একটা বন্ধুও মিত্র হতে পারে। এখন এটা সেগ্রিগেশনটা করতে হবে প্ল্যানেট দেখে, কোন গ্রহ আছে, কি পজিশনে আছে, তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা মিত্রভাবে রয়েছেন, মানে বস্তুবাদী, আর কতটা ব্যক্তিবাদী। যেমন ধরুন, আমাদের ভাই রয়েছে, বোন রয়েছে, পরিবার রয়েছে, সমাজ রয়েছে, সংসার রয়েছে, অফিস রয়েছে, ব্যবসা রয়েছে, লেবার রয়েছে, সমস্ত বিভিন্ন রকম প্রত্যেকটা হাউসে আলাদা আলাদা করে দেওয়া আছে। যেটা আমি গত এপিসোডেও বলেছিলাম যে প্রত্যেকটি, যেমন আমি আমার ভাই, অর্থাৎ আমার যে নেক্সট অনুজ, ভাই বলতে দু তিনটি ইস্যুর পর তো না, এক একটি ইস্যুকে এক একটি ভাই বা বোন ধরা হবে। তো আমি যদি লগ্ন হই, থার্ড ভাব হবে, তৃতীয় ভাব আমার নেক্সট যে ভাই বা বোন যে হোক, সে হলো থার্ড, তারপরের জন 5, তারপরের জন 7, এইভাবে এগোতে থাকে। মা থাকছে চতুর্থ ভাবে, পিতা নবম ভাবে, অফিস দশম ভাবে, শত্রু ষষ্ঠ ভাবে, প্রেম পঞ্চম ভাবে, বিজনেস বা স্ত্রী সপ্তম ভাবে, অষ্টম ভাব হলো গোপন স্থান, একাদশ ভাব হলো ডিজায়ার ফুলফিল স্থান, আর এক হলো ব্যক্তি বা আমার স্থান। এই ঘরগুলো, যে ঘরগুলো যুক্ত হবে একাদশের সাথে, সেই ঘরগুলো থেকেই আপনি আপনার ডিজায়ার ফুলফিল করতে পারবেন বা মনস্কামনা পূর্ণ করতে পারবেন। সুতরাং সেখানেই সেই ব্যক্তিবর্গ, অর্থাৎ এই রিলেটেড যে ব্যক্তিবর্গ থাকবে, তারাই কিন্তু আপনার বন্ধু হবে বা মিত্র হবে। আসুন দুটো চার্ট দেখে নেওয়া যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কারণ কি, বোঝাটা তো আসল, না বুঝলে কি করে হবে। শুরু করি। এইখানে এই চারটাতে আমরা 11th কাসপাল সাবলর্ড দেখছি কে মার্কারি। মার্কারি এখানে কি কি ফল দেবে, আমরা মার্কারি 8-এ বসে রয়েছে এবং একাদশের মালিক।
এখানে আমরা লিখলাম 8-11, এবং 2-6-7 এলো মার্কারি ইজ ইন দ্য স্টার অফ, অর্থাৎ মার্কারি যে নক্ষত্রে অবস্থান করছেন সেটা হলো মার্স। মার্সের নিজের ঘর হলো 2 এবং 6-7, অর্থাৎ দুইটি ভাবের বিন্দু এখানে পড়ে রয়েছে, ফলে এই দুটো ভাবের বিন্দুর রেজাল্ট দেবে। এবং মার্স বসে রয়েছে এখানে অষ্টমে, ফলে অষ্টমে একবার লিখেছি, এখানে 2, এখানে 2, 6 এবং 7 লিখলাম। এরপরে আসছে কি না অ্যাসপেক্ট, এখানে স্যাটার্ন যে বসে রয়েছে, শনি কিন্তু এখানে দৃষ্টি দিয়ে রেখেছে, ফলে শনির নিজের ঘর কি না 3-4, এবং শনি বসে রয়েছে 6-এর সাথে কনজয়েন্ট হয়ে, ফলে এই ফলটাও দেবে, অর্থাৎ 3, 4 এবং 6। এই যে চারটা, এই চারটা থেকে আমরা কি দেখবো, দেখুন সম্পর্কগুলো কিভাবে আসে। প্রথম কথা হলো কে কে লাভবান হবে জীবনে। থার্ড, অর্থাৎ কমিউনিকেশন বা প্রতিবেশীরা কিন্তু সাহায্যফুল হবে বা প্রতিবেশীদের দ্বারা লাভ পাবে জীবনে। চতুর্থ, মা। ষষ্ঠ ভাব মামা। সপ্তম, অর্থাৎ বিবাহিত স্ত্রী। ষষ্ঠ ভাব লেবার, অর্থাৎ বিজনেস করলে লেবারদের দ্বারা ইনি গেইন পাবেন। এই জায়গাটা খুব ভাইটাল। একাদশ কেন? 9th নেই, দেখুন 9th নেই, অর্থাৎ নবম ভাব বাবার জায়গাটা কিন্তু নেই। 11, বাবার যে ভাই, অর্থাৎ বাবার যে অনুজ, একাদশ, অর্থাৎ সে কাকা হতে পারে বা পিসি হতে পারে, যাই হোক না কেন, সেই জায়গা থেকেও গেইন পাওয়ার জায়গা রয়েছে এখানে। এবং অষ্টম মানে এখানে আমরা ধরবো আগন্তুক বা হঠাৎ করে পাওয়া বন্ধু বা হঠাৎ সম্পর্ক যেগুলো, সেখান থেকেও গেইন আসবে। তো এইভাবে এখান থেকে আমরা বন্ধু নির্বাচন করতে পারবো যে এই সমস্ত রিলেশন থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কার, কোনোভাবে দ্বাদশের সাথে যুক্ত নেই, ফলে কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম ক্ষয়ক্ষতির দ্বারা অর্জন সেরকম কিছু বোঝাচ্ছে না। যা হবে প্রপারলি ডাইরেক্টলি হবে, ফলে সেই হিসেবে আমরা বলতে পারি যে বন্ধু ভাগ্য ভালো। দেখা যাক আর একটা একটু দেখে নেওয়া যাক। এটা একটা চার্ট। এই চার্টে 11th কাসপাল সাবলট রাহু এখানে কানেক্ট করেছে 3, 5, 6, 7, 8, 9, 10, 2। দেখুন 2-3টে জিনিস এখানে না বললে নয়, 2 রয়েছে, অর্থাৎ স্থিরতা, আর্থিক স্থিতিটা প্রচণ্ড ভালো থাকবে, ব্যাংক ব্যালেন্স ভালো থাকবে, ফলে সে মিত্রের চেয়েও অনেক বেশি বড় মিত্র হয়ে দাঁড়াবে। দশম, রেপুটেশন স্ট্যাটাসের বৃদ্ধি থাকবে, অর্থাৎ সেখানেও ডিজায়ার ফুলফিল হবে। নবম থাকছে পিতৃস্থানীয় কোনো জায়গা থেকে বা গভর্নমেন্ট লেভেল থেকে বা বিভিন্ন জায়গা থেকে সে জায়গাটা ভালো রয়েছে। ব্যবসার থেকে হবে বা স্ত্রীর থেকেও ভালো বন্ধু আর পাবেন না তিনি। ষষ্ঠ ভাব মাতুলের জায়গা রয়েছে। পঞ্চম ভাব নিজস্ব ভালোবাসা, প্রেম, প্রীতি ইত্যাদি, সেখানেও মিত্রতা থাকবে, প্রতিবেশীর থেকেও মিত্রতা থাকবে। কিন্তু এই জায়গাগুলো মিত্র থাকলো, কিন্তু দেখেন ভালো করে দেখেন, কোনো জায়গায় 11th আছে? নেই। একাদশ ভাব কিন্তু নেই, ফলে আমি বলতে পারবো না যে ইনার কোনো মিত্র থাকবে। কারণ কি, যদি আপনার ডিজায়ার ফুলফিল না হয় তাহলে সেখানে মিত্র থাকবে কি করে? ফলে মিত্র এখানে আমরা বিচার করার ক্ষেত্রে 11th না পেলে কখনোই বলবো না যে কেউ মিত্রের জীবনে থাকবে। দ্বাদশ নেই, ফলে ব্যয়ভাবও নেই, উপর থ্রেডও নেই বা শত্রুতা এই মুহূর্তে বলবো না এই জায়গা থেকে। কিন্তু মিত্রের যে জায়গাটা, সেখানে কিন্তু 11 না থাকার জন্য ডিজায়ার ফুলফিল হলো না। এইভাবেই আমাদের দেখে নিতে হবে যে আমার শত্রু মিত্রের জায়গাগুলো। আশা করি ক্লিয়ার হলো আরেকটা। কিন্তু তারপরেও বলি, যেটা আমি দেখাইনি এখনো পর্যন্ত, সেটা হলো আপনাদের প্রত্যেকটা ভাবের এক একটা কিন্তু সাবলর্ড আছে। যে কোনো ভাবের সাবলর্ড যদি একাদশের সাথে কানেক্ট হয়, আমি দেখালাম আপনাকে একাদশ থেকে যে কানেকশনগুলো আছে, এটা গেল একটা পার্ট। আরও কিছু পার্ট আছে, সেটা হলো যদি ফার্স্ট কাসপাল সাবলর্ড একাদশের সাথে যুক্ত হয় তাহলে আপনি সাকসেসফুল ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন সমাজে। যদি সেকেন্ড কাস্প হয় তাহলে আপনার আর্থিক সাফল্য থাকবে। যদি থার্ড কাসপাল সাবলর্ড যুক্ত থাকে তাহলে আপনি প্রতিবেশী বা সমাজ বা কমিউনিকেশন বিভিন্ন স্কিলে আপনি ডেভেলপ করুন। এই ধরনের প্রত্যেকটা কাস্প বা প্রত্যেকটা ভাব বা প্রত্যেকটা ভাববিন্দু যখনই একাদশের সাথে যুক্ত থাকবে তখন সেই ভাব থেকে আপনি লাভবান হবেন, এটা গ্যারান্টেড। আর যখন সেটা হবে না, অর্থাৎ দ্বাদশের সাথে যুক্ত হবে, তখন সেটা লোকসান গ্যারান্টেড। এইবারে দাঁড়াচ্ছে যে একাদশও নেই, দ্বাদশও নেই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো দশা অন্তর্দশা বা ট্রানজিটের ফল দেখে তখন ক্যালকুলেশন করতে হবে যে কোন সময়টা আপনি প্রফিট পাবেন বা কোন সময়টা আপনি লোকসান করবেন। তো এইভাবেই স্টেপ বাই স্টেপ জ্যোতিষীটাকে কিন্তু জানতে হবে, ডেভেলপ করতে হবে। ফাটকার কোনো কারবার নেই। ওই বৃহস্পতি ট্রানজিটে ঘুরছেন, ব্যাস সবার উন্নতি হয়ে গেল, যেটা আমি আগেও চর্চা করেছি। এভাবে হয় না, এটা জ্যোতিষী নয়।
অনেক মানুষ আছেন স্বপ্ন দেখতে পছন্দ করেন, এবং আমি আমার বাস্তব জীবনে দেখেছি চেম্বারে যারা আছেন তারা মোটামুটি একটা স্বপ্ন নিয়েই আসেন যে এখন দুর্যোগ চলছে, আমি যার কাছে হাত দেখাবো বা ঠিকুজি দেখাবো গেলেই বলবে যে আগামী এই তাবিজ নিয়ে নিন বা যন্ত্র নিয়ে নিন, আপনি টাকা খরচা করুন কিছু, আমি আপনাকে প্রতিকার করেছি, আপনার জীবন এবার থেকে পাল্টে যাবে। এই ধরনের স্বপ্ন নিয়ে জ্যোতিষীর কাছে যাবেন না, তাহলে চিটিংবাজের পাল্লায় পড়ার কিন্তু সম্ভাবনা 100% নয়, 1000%। সমাজে চিটিংবাজি বাড়ানোর পেছনে আপনার আমার আমাদের সকলের ভূমিকা আছে। বি অ্যালার্ট, নিজে শিখুন, নিজে জানুন, নিজের মতো করে চলুন, সেটাই ভালো। কর্ম যদি ভালো হয় ফল কেউ খারাপ করতে পারবে না। কর্ম করা আপনার নিজের হাতে আছে, তার জন্য কোনো প্রতিকার লাগে না। কথাটা যত ভালো বুঝবেন তত ভালো থাকবেন, আর আমারও ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে এর পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, নমস্কার।